নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে শুরু করছি। বিধি নিষেধের এই জাতীয় বিকৃতি আরও বহু দেখিয়াছি এবং কোনো কোনো তথাকথিত প্রগতিশীল সম্প্রদায়ের ব্যক্তিদিগের মধ্যেও ইহা প্রত্যক্ষ করিয়াছি, কিন্তু এগুলি ব্যতিক্রম। সচরাচর ইহাই দেখা যায় যে প্রয়োজন মতোই বিধি নিষেধের প্রচলন হইয়া থাকে এবং ইহারা একেবারে অসহনীয় হয় না। আমাদের ঠাকুরের কিন্তু বিধিনিষেধের বালাই ছিল না, তবে কি তিনি উচ্ছৃঙ্খলতার প্রশ্রয় দিয়া গিয়াছেন? আমি মাছ ছাড়িতে চাহিলাম, তিনি বলিলেন যে যখন ছাড়িবার মাছই আপনাকে ছাড়িয়া যাইবে। এই কথার তাৎপর্য কি? আমি কি ইহাই বুঝিব যে আমার যাহা ইচ্ছা তাহাই করিয়া যাই, ভালো মন্দ দেখিবার প্রয়োজন নাই, যখন যেটা ছাড়িবার আপনিই ছাড়িয়া যাইবে? উচ্ছৃঙ্খলতা ছাড়া ইহাকে তো অন্য কিছু বলিতে পারি না। কিন্তু কথাটা এত সহজ নয়। ঠাকুর আমাকে মাছ ছাড়িতে নিষেধ করার কারণ এও হইতে পারে যে বাহ্যত মাছ ছাড়িলেও আমি হয়তো মনে মনে মাছ খাইতাম এবং আমাকে এই পাটোয়ারি হইতে রক্ষা করিবার জন্যই ওইরূপ আদেশ করিয়াছিলেন। আমি এক ভদ্রলোকের কথা জানি, যিনি কিছুদিনের জন্য মাছ ছাড়িয়া দিয়াছিলেন, কিন্তু প্রত্যহ বাজারে আসিলেই কি মাছ আসিয়াছে তাহার অনুসন্ধান করিতেন এবং কিভাবে কি রান্না হইবে তাহার ব্যবস্থাও করিয়া দিতেন। একদিন আমি সেই ভদ্রলোকের বাহিরের ঘরে বসিয়া তাহার সহিত গল্পগুজব করিতেছিলাম। এমন সময় বাজার আসিয়াছে দেখিয়া তিনি উঠিয়া গেলেন। পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের ভাপা আর চুনা মাছের টকের ব্যবস্থা করিয়া দিয়া তিনি ফিরিয়া আসিলেন। আমি বলিলাম, আপনি তো মাছ ছাড়িয়াই দিয়াছেন, তবে এই মাথা ব্যথা কিসের জন্য? তিনি বলিলেন, তোমার বৌদি একটা মস্ত দোষ কি জানো? এই মাছের ব্যবস্থাটা তিনি মোটেই করিতে পারেন না, তাই ব্যবস্থাটা করে দিয়ে এলুম। ওরাই খাবে ভালো, আমার কি? ভদ্রলোকের স্ত্রী আমার সম্মুখে বাহির হইতেন না, কিন্তু আজ তিনি সে কথা ভুলিয়া গেলেন। তিনি নিকটেই কোথাও ছিলেন এবং কথাগুলি তাহার কানে গিয়াছিল। তিনি শটান ঘরের মধ্যে ঢুকিয়া পড়িলেন এবং স্বামীকে মিথ্যাবাদী, ভণ্ড ইত্যাদি বলিয়া এক হাত লইলেন। হঠাৎ বোধহয় তাহার হুঁশ হইল যে আমি সেখানে বসিয়া আছি। তাড়াতাড়ি মাথায় কাপড় টানিয়া দিয়া চলিয়া গেলেন। এই ভদ্রলোক সামান্য কয়েকদিন পরেই মাছ ছাড়িয়াছিলেন। গীতায় যে মিথ্যাচারের কথা আছে, ইহাও তাহাই। বাহ্যত ইন্দ্রিয় সংযম করিয়া মনে মনে বিষয় অনুসরণই এই মিথ্যাচার, পাটোয়ারিরই নামান্তর। মাছ ছাড়িতে নিষেধ করিয়া ঠাকুর আমাকে এই পাটোয়ারির হাত হইতে রক্ষা করিয়াছিলেন, কিন্তু ইহাতেও কথাটা সুমীমাংসা হইল না। প্রশ্নটা উঠিয়াছিল এই যে কোন প্রকারের বিধিনিষেধের ব্যবস্থা না করিলে প্রকারান্তরে উচ্ছৃঙ্খলতাকেই প্রশ্রয় দেওয়া হয় কি না। ঠাকুর বলিতেন যে মন বুদ্ধির ছটফটানি ও ইন্দ্রিয়গ্রামের বিরুদ্ধে অনবরত যুদ্ধ করিতে হইলে নিজেরই শক্তি ক্ষয় হয় মাত্র, লাভ কিছুই হয় না। সুতরাং সেইরূপ চেষ্টার কোনো চেষ্টা না করিয়া নিজের ইষ্টকর্মে যথাসম্ভব লিপ্ত হইয়া থাকার চেষ্টাই প্রকৃত পথ। মন বুদ্ধি ইন্দ্রিয়দের সহিত যতই যুদ্ধ করিবেন ততই তাহাদের অত্যাচার বাড়িবে বই কমিবে না এবং নিজেকেই ক্রমশ দুর্বল হইয়া পড়িতে হইবে। অতএব ওই দিকে লক্ষ্য রাখিতে হইবে নিজের ইষ্ট নিষ্ঠার দিকে। একদিক স্থির হইয়া আসিলে অপর দিক আপনিই দুর্বল হইয়া পড়িবে। তাহার জন্য আর পৃথক চেষ্টার প্রয়োজন হইবে না। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, বাসনাদি যাহা রজগুণের তরঙ্গ, তাহারা সকলেই উদয় হইয়া অস্ত হইবে। তাহাদের তাড়না জালের প্রতি লক্ষ্য না রাখিয়া
আপনিষ্ঠ সেবায় লক্ষ্য রাখিয়া যাইবেন। অচিরেই ভগবান এই মায়াক্ষেত্রের বিকার হইতে উদ্ধার করিয়া লইবেন, সন্দেহ নাই। সাধ্য মতোই ভগবানের সেবাচার্য করিয়া যাইবেন। মনের চঞ্চলতার দিকে লক্ষ্য না রাখিয়া কেবল সেবার আশ্রয় থাকিবেন। মনের ধর্মই হইয়াছে চঞ্চল। এই কথাটা বেদবাণীর প্রথম খণ্ড ৪৪ নম্বর পৃষ্ঠায় আছে। শ্রী শ্রী গুরুদেব বলেছিলেন, একদিন ঠাকুর আমার নিকট হইতে একখানা কাগজ ও একটি পেন্সিল চাহিলেন। কাগজখানাতে একটি গোলাকার বৃত্ত আঁকিয়া তাহার মধ্যস্থলে একটি বিন্দু বসাইলেন। পরে কাগজখানা আমার সম্মুখে ধরিয়া বলিলেন, এই যে বৃত্তটি দেখিতেছেন, ইহাই হইল সীমাবদ্ধ মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির অধিকারের পরিধি। আর আপনাকে যাহা দেওয়া হইয়াছে তাহা হইল এই বিন্দুটি। এই বিন্দুটির আয়তন যতই বাড়িবে, উহাদের অধিকারের পরিচর্যার পরিধি আপনি সংকুচিত হইতে থাকিবে। আপনি এই বিন্দুটির সেবা পরিচর্যা লইয়া থাকেন। উহাদের সহিত মিত্রতাও করিবেন না, উহাদের বিরোধিতাও করিবেন না।